ॐ भद्रं नो अपिवातयमनः। ॐ शान्तिः शान्तिः शान्तिः। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजनमने सविलास महामोह ग्राहग्रासैककर्मणे। भगवत भक्तजन, प्रातःकालीन सत्रे आमादेर आलोच्य विषय विद्यारण्य स्वामी कृत वेदांत ग्रंथ पंचदशी। এই पंचदशी नामक ग्रंथे तीनटी प्रकरण आछे। एकटी हलो विवेक प्रकरण, तारपर हलो दीप प्रकरण एवं तृतीय हलो आनंद प्रकरण। प्रत्येक प्रकरणे 5टी करे अध्याय, 3टी प्रकरणे मोट प्रथम 9टी श्लोकेर आवृत्ति आमरा समवेतभावे एकई साथे करब। ब्रह्मानन्दं प्रवक्ष्यामि ज्ञाते तस्मिन् अशेषतः ऐकामुष्मिकानर्थव्रातं हित्वा सुखायते। ब्रह्मवेत् परमाप्नोति शोकं तरति चात्मवेत्। रसो ब्रह्म रसं लब्ध्वा नन्दी भवति नान्यथा। प्रतिष्ठां विन्दते स्वस्मिन् यदा स्यादथोऽसो भय कुरुतेऽस्मिन्नन्तरं चेत् अथ तस्य भयं भवेत्। वायु सूर्यो वह्निरिन्द्रो मृत्युर्जन्मान्तरेऽन्तरं कृत्वा धर्मं विजानन्तोऽप्यस्माद्भित्याचरन्ति। आनन्दं ब्रह्मणो विद्वान् न बिभेति कुतश्चन। एतमेव तपेन्नैषा चिन्त्या कर्माग्निसंवृता। एवं विद्वान् कर्मणि द्वे हित्वात्मानं स्मरेत् सदा। कृते च कर्मणि स्वात्मरूपेणैवैष पश्यति। विद्यते हृदयग्रन्थे छिद्यन्ते सर्वसंशयाः। क्षीयन्ते चास्य कर्माणि तस्मिन् दृष्टे परावरे। त्वमेव विद्वानत्येति मृत्युं पन्थानत्यत्रैव धैर्यवान्। नैनं कृता कृते पुण्य पापे तापयत क्वचित्। इत्यादि श्रुतयो बौह पुराणै स्मृतिभिः सह ब्रह्मज्ञानेनार्थहानिम् आनन्दं चाप्यघोषयन्। এটা এই 10 নম্বর শ্লোকের আলোচনা আজকে হবে। এই জন্য আরেকবার শ্লোকটি আমি আগে বলবো। ইত্যাদি শ্রুতয়ো বৌহ পুরাণৈ স্মৃতিভিः সহ ব্রহ্মজ্ঞানেনার্থহানিम् आनन्दं चाप्यघोषयन्। শ্লোক এখানে 2টি শ্রুতিবাক্য থেকে নেওয়া হয়েছে, কঠোপনিষদ এবং বৃহদারণ্যকোপনিষদ। এবং সেখানে বলা হয়েছিল যে ধৈর্যবান অধিকারী পুরুষ তিনি সচ্চিদানন্দ স্বরূপ যে পরব্রহ্ম তাকে সাক্ষাৎকার করে এই শরীর থাকতে থাকতে মানে এই জন্মেই হর্ষ এবং শোক
মানে সুখ আর দুঃখ পরিত্যাগ করেন এবং তার কৃত অকৃত পুণ্য পাপ এই সমস্ত কর্ম তত্ত্ববেত্তানি পুরুষের এই ধরনের সন্তাপ হয় না। এটা মানে সুখ দুঃখ তাকে ভোগ করতে হয় না, সুখ দুঃখ তাদের হয় না, সুখ দুঃখ তারা ত্যাগ করেন। হর্ষ মানে সুখ, শোক মানে দুঃখ। এটা 9 নম্বর শ্লোকে বলা হয়েছিল। এখন 10 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে তুমি তো 2টা উপনিষদের বাক্য ওখানে উদাহরণ রূপে দিয়েছ, কঠোপনিষদ এবং বাক্য বা স্মৃতি বচন বা পুরাণের বাক্য, পুরাণ সেরকম কিছু আছে কিনা? বলে হ্যাঁ আছে। এই জন্য বলছেন 10 নম্বর শ্লোক, মা বার করে পড়া হয়ে গেছে। ইত্যাদি শ্রুতয়ো বৈহ পুরাণ স্মৃতিভি সহ ব্রহ্মজ্ঞানে নর্থহানিম আনন্দং চাপ্য ঘোষয়ন। ইত্যাদি মানে এই প্রকার, যেমনভাবে 9 নম্বর শ্লোকটা বলতে গিয়ে কঠোপনিষদের মন্ত্র বলেছিলেন, হর্ষশোক জহাতি, ওটা কঠোপ। এরকম আরও শ্রুতি বাক্য রয়েছে, শ্রুতি বচন। শ্রুতয় মানে শ্রুতি বচন, মানে উপনিষদ বাক্য, উপনিষদের যে বাক্য সেগুলি শ্রুতি বচন। এবং পুরাণই আরও অনেক পুরাণের বচন আছে পুরাণে। আর স্মৃতিভি, স্মৃতিশাস্ত্রে রয়েছে। স্মৃতি হলো মনে করো মনুস্মৃতি, গীতা, মহাভারত, এগুলি সব স্মৃতিশাস্ত্র। শুধু গীতা নয়, মহাভারত, রামায়ণ স্মৃতি। হ্যাঁ, মহাভারত, রামায়ণ, মনুসংহিতা, ওটা মনুস্মৃতি। আরও অনেক স্মৃতি আছে। তো অনেক শ্রুতিবচন এছাড়াও আছে, স্মৃতিবচনও আছে, আর পুরাণের বাক্য আছে, পুরাণের বচনও আছে। কেবল ওই 2টা জায়গাতেই ওই কঠোপনিষদ আর বৃহদারণ্যক উপনিষদ, যেটা আগে উদাহরণ রূপে দেওয়া হয়েছিল। যেমন কঠোপনিষদে বলা হয়েছিল পূর্বে যে অধ্যাত্ম যোগাদি গমেন দেবম মত্ত্বা ধীরো হর্ষ শোক জহাতি। এটা কঠোপনিষদের মন্ত্র ছিল। হ্যাঁ, তারা নির্দেশনের দ্বারা সেই স্বয়ংপ্রকাশ পরমাত্মা সাক্ষাৎকার করে ধীর ব্যক্তি হর্ষ শোক পরিত্যাগ করে দেন, মানে সুখ দুঃখ তাদের হয় না। এটা কঠোপনিষদের বচন ছিল। সেটাই শ্লোকে বলা যে দেবং মত্ত্বা হর্ষ শোক জহাতি অত্রৈব, এই জন্মেই, এই শরীরেই, মানে বেঁচে থাকতে থাকতেই তারা হর্ষ শোককে দূর করেন। এবং বৃহদারণ্যকের উপনিষদের বাক্য ছিল ন এনম কৃতাকৃতে তপতঃ, এটা বৃহদারণ্যকের বাক্য। সেইটাই এখানে মানে বৃহদারণ্যক বাক্য দেখানো হয়েছে যে এনং মানে এই জীবকে, সাধককে বা জ্ঞানী পুরুষকে কৃত এবং অকৃত যে পুণ্য পাপ সেগুলিকে তাপ দিতে পারে না। সেটা 9 নম্বর শ্লোকের শেষের লাইনে বলা হয়েছিল, নৈনং কৃতাকৃতে পুণ্য পাপে ত্বাপয়তি ক্বচিৎ। হ্যাঁ, 2টা উপনিষদ রয়েছে, কঠোপনিষদ আর বৃহদারণ্য। এছাড়া আরও অনেক শ্রুতিবচন আছে। এই 10 নম্বর শ্লোকে বলা আছে যে এই ছাড়া আরও অনেক শ্রুতিবচন আছে, স্মৃতি বাক্য আছে, মানে স্মৃতি বচন, আর পুরাণ বাক্য আছে। সেইগুলির দ্বারা ব্রহ্মজ্ঞানে মানে ব্রহ্ম সাক্ষাৎকার হয়ে গেলে, যার ব্রহ্ম সাক্ষাৎকার মানে আত্মসাক্ষাৎকার হয়ে গেলে অনর্থ হানি, অনর্থের হানি হয়, মানে অনর্থের নিবৃত্তি হয়। হ্যাঁ, ইহলৌকিক অনর্থ আর পারলৌকিক অনর্থ আগে বলা হয়েছিল, অনর্থের হানি হয়। এবং আনন্দম অপি, আর পরমানন্দ প্রাপ্তিকেও অঘোষয়ন ঘোষণা করেছেন। মানে যার আত্মসাক্ষাৎকার হয়ে যায় তাদের 2টা জিনিস হয়, অনর্থের হানি হয় আর আনন্দের প্রাপ্তি, পরমানন্দের প্রাপ্তি। এটা দৃঢ়কণ্ঠে ঘোষণা করেছেন। অন্যান্য শ্রুতিবাক্য, অন্যান্য আরও শ্রুতিবাক্য রয়েছে, সেটা দৃষ্টান্ত দিয়ে বলা হবে যে সেটা ঘোষণা করেছে, মানে দৃঢ়কণ্ঠে ঘোষণা। যেমন কোনো একটা প্রসঙ্গ, কোনো একটা অনুষ্ঠান ইত্যাদি হতে গেলে আমরা মাইকে ঘোষণা করি কিনা, বা মেসেজ পাঠিয়ে দিলাম,
ঘোষণা করে দিলাম। সেরকমভাবে ঘোষণা করা হয়েছে। কোথায় আরও অনেক শ্রুতি বাক্যে ঘোষণা করা হয়েছে, অনেক স্মৃতি বাক্য আছে, অনেক পুরাণ বাক্য আছে। সে বাক্যে কি ঘোষণা করা হয়েছে না, আত্মসাক্ষাৎকার হলে অনর্থের হানি হয়, অনর্থ নিবৃত্তি হয়ে যায়, ইহলৌকিক অনর্থ এবং পারলৌকিক অনর্থের হানি হয়ে যায়, এবং আনন্দম অপি, আর আনন্দম অপি মানে আনন্দ, পরমানন্দ প্রাপ্তি হয়। এই কথাটা অঘোষায়ন ঘোষণা করেছে কে? শ্রুতিবাক্য, স্মৃতিবাক্য এবং পুরাণ। সেইটাই এখন আরো ডিটেলস বলা হচ্ছে। ইত্যাদি, প্রথমে আছে ইত্যাদি শ্রুতয় বৈহ পুরাণই স্মৃতিভি সহ। শ্লোকটা দেখো, ইত্যাদি, এখন ফোন ধরবে না কিন্তু, হ্যাঁ। ইত্যাদি শ্রুতয় বৈহ পুরাণই স্মৃতিভি সহ ব্রহ্মজ্ঞানে অনর্থহানি, হ্যাঁ, লুপ্ত আকার আছে, অনর্থহানি আনন্দং চ অপি অঘোষয়ন, হ্যাঁ, অঘোষয়ন মানে ঘোষণা করেছেন। ইত্যাদি মানে এইরকম অনেক শ্রুতিবচন, যেটা ৯ নম্বর শ্লোকে কঠোপনিষদ এবং বেদন উপনিষদের কথা বলা আছে। এরকম আরও অনেক শ্রুতিবচন আছে। কি আছে? শ্রুতি বাক্য আছে, আর পুরাণ বাক্য আছে। সে কি বলতে চাইছে না, ব্রহ্মজ্ঞানে অনর্থ হানি, ব্রহ্মজ্ঞান হয়ে গেলে অনর্থের হানি হবে, মানে দূর হয়ে যাবে, মানে নিবৃত্তি হবে। চ আনন্দম অপি, আর আনন্দ অপি প্রাপ্নতি, আনন্দ লাভ হবে। এটা অঘোষায়ন ঘোষণা করেছেন। কে ঘোষণা করেছেন? শ্রুতি, স্মৃতি আর পুরাণ। তো কেন উপনিষদ, কেন উপনিষদ ঘোষণা করছেন কীরকম? কেন উপনিষদের ২য় অধ্যায়ের ৫ নম্বর শ্লোক, হ্যাঁ, ২য় অধ্যায়ের, মানে এখানে 3টা অধ্যায় আছে কেন উপনিষদে, কেন উপনিষদ। তার মধ্যে ২য় অধ্যায়ের ৫ নম্বর শ্লোকের দেখুন, শ্লোকটা পুরা দেখুন, তবে সাথে সাথে হ্যাঁ, তোমার 29 পৃষ্ঠা, তোমারটা পৃষ্ঠা মিলবে না কিন্তু, তোমাকে বার করতে হবে। হ্যাঁ, ৫ নম্বর। ইহ চেদ অবেদিত অথ সত্যমস্তি, বলো। ইহ চেদ অবেদিত অথ সত্যমস্তি, ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি, ন চেদিহা বেদিন, ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি, ন চেদিহা বেদিন মহতি বিনষ্টি, ন চেদিহা বেদিন, ইহা বেদিন, ন চেদিহা বেদিন, 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 ওটা বলতে, হ্যাঁ, মহতি বিনষ্টি। ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরঃ, ভূতেষু ভূতেষু বিচিত্য ধীরঃ, প্রেত্যাস্মাৎ লোকাৎ অমৃতা ভবন্তি, প্রেত্যাস্মাৎ লোকাৎ অমৃতা ভবন্তি। এই শ্লোকের অর্থ কি? ইহ, ইহ মানে অস্মিন জন্মনি, এই জন্মে, হ্যাঁ, এই জন্মেই, এই জীবনেই। কেহ চেত অবেদিত, সেই আত্মাকে যদি জেনে থাকে, এই জন্মে যদি সেই পরমাত্মা, সচ্চিদানন্দ পরমাত্মা, তাকে যদি কেউ সাক্ষাৎকার করে, হ্যাঁ, এই জন্মে যদি কারো সাক্ষাৎকার হয়ে গেল, অথ তস্য সত্যম অস্তি, তাহলে তার জীবনটা সত্য হবে। এই জীবনে যদি কারো আত্মসাক্ষাৎকার হয়ে যায়, তাকে যদি জানেন, অবেদিত জানেন মানে আত্মসাক্ষাৎকার যদি হয়ে যায়, তাহলে পর সত্যম অস্তি, সেই মানব জীবনের কৃতকৃত্যতা হবে, মানব জীবন সফল হবে, মানব জীবন লাভ করাটা সার্থক হবে। কেন? মানব জীবনের লক্ষ্যটা কি ছিল? আত্মা বা ওরে দ্রষ্টব্য, শ্রোতব্য, মন্তব্য, নিদিধ্যাস। আত্মা বা ওরে দ্রষ্টব্য, এটা বৃহদারণ্যক উপনিষদ। আত্মদর্শন করাটাই হলো জীবনের লক্ষ্য, মানব জীবনের, হ্যাঁ। সেই লক্ষ্য যদি পূর্ণ হয়ে যায়, তাহলে মানব জীবন সার্থক হলো। আর যদি সেই লক্ষ্য পূর্ণ না হয়, তাহলে মানব, ওয়াইফাইটা দিয়ে রাখবে তো, কেননা এটা মাঝে মাঝে আউট হয়ে যাচ্ছে। ওয়াইফাইটা এখন নয়,
দিয়ে রাখবে আর কি একটু করে। তাহলে এই জন্মেই মানে অস্মিন জন্মে, এই জন্মে এই জীবনেই যদি কেউ সে আত্মাকে চেত মানে যদি কেউ সে আত্মাকে জানতে পারলেন, মানে আত্মসাক্ষাৎকার যদি হয়ে যায়, তবে গিয়ে তাহলেই সত্য অস্তি, জীবনটা সত্য হবে, মানে কৃতকৃত্য হবে, জীবনটা সার্থক হবে, জীবন সার্থক হয়ে যাবে। কারণ তার লক্ষ্যটা পূর্ণ হয়েছে। লক্ষ্য পূর্ণ না হলে বুঝতে হবে মানব জীবন সফল হয়নি, আবার তোমাকে মানব জীবন গ্রহণ করতে হবে সেই লক্ষ্যে পৌঁছাবার জন্য। আর ইহা হচ্ছে তার এই জন্মে যদি ন অবেদি, তাই সেই আত্মাকে যদি সাক্ষাৎকার করতে না পারলে, তাকে জানতে না পারলে, তাহলে কী হবে? তাহলে পর মহতে বিনাশটি, অত্যন্ত মানে দীর্ঘ বিনাশ হবে। অর্থাৎ বিনাশটা কীরকম? এই জন্ম জরা মৃত্যু লাভরূপ যে সংসার গতি, বারবার এই জন্মে যদি তাকে আমি জানতে না পারলাম, তাহলে আমার লাভটা কী হবে? আমার বিনাশটা কীরকমভাবে হবে? না বারবার তোমার জন্ম মৃত্যু হবে, বারবার তোমাকে সুখ দুঃখ ভোগ করতে হবে, নানা প্রকার। শুধু যে মানব শরীর পাবে এমন কিছু কথা নেই, নানা রকম শরীর ধারণ করতে হবে, মানে সংসার গতি হবে, এইটাই বিনাশ। আর যদি তাকে জানতে পারলাম, তাহলে সংসার গতি হবে না, পরমার্থ গতি হবে। হ্যাঁ, পরমার্থ গতি মানে পরমাত্মাকে লাভ আমার হয়ে যাবে, মানে নিজ স্বরূপে। এখন ফোন করে ধরবেন, ঠিক আছে? তাহলে পর দেখো, এই জন্মেই যদি তাকে জানতে পারলে, তাকে মানে আত্মাকে, মানে আত্মসাক্ষাৎকার যদি হয়ে যায়, তাহলে তোমার মানব জীবন সত্যি হবে, মানে মানব জীবন কৃতকৃত্য হয়ে যাবে, তোমার পরমাত্মগতি হয়ে যাবে, মানে নিজের স্বরূপে তুমি স্থিত হয়ে যাবে। আর যদি এই জন্মে তাকে জানতে না পারলে, তাহলে মহতি বিনাশটি, মহান বিনাশ হবে। মহান বিনাশটা কি? সাধারণ বিনাশ নেই, মহান বিনাশ, মানে বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি রূপ সংসার গতি হবে তোমার। হ্যাঁ, এমনি বিনাশ, আমার একটু খিদে পেয়েছে, কষ্ট হচ্ছে, ওটা তো একটু বিনাশ। বিনাশ মানে মরে যাওয়া না, মানে কষ্ট হচ্ছে, দুঃখ হচ্ছে, কিন্তু এটা তো মানে চিরকালীন গতি, এটা হতেই থাকবে। যতক্ষণ না তুমি আত্মসাক্ষাৎকার হবে, ততক্ষণ তোমার সংসার গতি হবে। তাহলে সংসারে আসাটা, শরীর ধারণ করাটা কি খুব সুখের ব্যাপার? শরীর ধারণ করা মানেই তাকে সুখ দুঃখ দুটোই ভোগ করতে হবে। মানব শরীর হলে দুঃখটা বেশি, সুখটা কম। দেবতা শরীর পেলে সুখটা বেশি, দুঃখ কম। মানব শরীর হলে দুঃখটা বেশি, সুখ কম। আর যদি পশু পক্ষী ইত্যাদি মানে তির্যক শরীর লাভ হয়, তাহলে পথে তাদের আহার নিদ্রা ভয় মৈথুন ছাড়া কিছুই বুঝে না। আহার দুঃখ সুখ বোঝেই না তারা, না সুখ দুঃখ হবে না তাদের, বুঝবে না কেন? বিবেক কোথায় তাদের? সুখ দুঃখ বুঝার মতো ব্যাপার না। তুমি কচি কচি ঘাস দেখা একটা গরুকে তোমার দিকে আসবে, আর যদি হাতে লাঠি থেকে তাই তোমার থেকে পালাবে, বোধ নাই তার? গরু তো সকলেরই আছে, সকলের। একটা হাতির নাই, একটা ছাগলের নাই। একটা মশাকে তুমি মারতে যাচ্ছ, সে তোমার বুঝতে পেরেছে এখন হাতটা আসছে, তার আগেই পালিয়ে যেতে হবে, কারণ ওটা হাতে আঘাত পেলে সে মারা যাবে, এই বোধটা তার আছে। তো তার সকলেরই আছে, কেননা তারা তিনটা জিনিস করতে পারে: আহার, নিদ্রা, ভয় আর মৈথুন। চারটা জিনিস আর পশু প্রকৃতির আছে। আর মানুষেরও যদি ওই চারটাই থাকে, অন্য কোনো বিশেষ গুণ না থাকে, তাহলে তাকে মানুষ কীভাবে বলা যাবে? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য এইতৎ পশুবীর নরানা, পশু আর মানুষের মধ্যে সমান। আহার নিদ্রা ভয় ওদের আছে মৈথুন, আর আহার নিদ্রা ভয় মৈথুন মানুষেরও আছে। তাই দুজনের মধ্যে পার্থক্যটা কোথায় রয়ে গেল? ভক্তি তেষা অধিক বিশেষ ভক্তি নাহি না পশুভি সমান, বা জ্ঞান হমি তেষাম অধিক বিশেষ জ্ঞানে নহি না পশুভি সমান। এদের জ্ঞান আছে, ভক্তি আছে মানুষের। ওরা জ্ঞান ভক্তি করতে পারে না, পশুরা পারে কি? ভক্তি করতে পারে কোনো পশু? তারা আত্মজ্ঞান লাভ করতে পারবে? তাদের বিষয় জ্ঞান আছে যে ওটা খেলে আমার শরীরটা ভালো থাকে, ওর সে জানে যে এটা আমার খাওয়ার উপযোগী, আর ওটা আমার খাদ্য নয়। সেটা সে বুঝে খাদ্যটাই গ্রহণ করবে, অখাদ্যকে ত্যাগ করবে। কিন্তু আমরা বুঝি না, মানুষ সেটা বুঝে না, কোনটা খাদ্য কোনটা অখাদ্য সবসময় বুঝতে পারে না। অখাদ্য আমরা খেয়ে নিচ্ছি, কিন্তু ওদের যদি পেট ভরে যায়,
তখন যতই তুমি দাও না কেন আর খাবে না পশু। কাজে একজন জিজ্ঞাসা করছে, মানে নিমন্ত্রণ দিতে এসছে, একজনের বাড়িতে এসে যে আমাদের ঘরে আপনাদের নিমন্ত্রণ, একজনকে নিমন্ত্রণ করেছে। ঠিক আছে যাবো। তারপর জিজ্ঞেস আপনি পশুর মতো খান না মানুষের মতো খান? যে নিমন্ত্রণ করতে এসে সে জিজ্ঞাসা করছে যে আপনি পশুর মতো খান না মানুষের মতো খান? বলে এটা কীরকম জিজ্ঞাসা করছে, আমি মানুষের মতো খাবো। তাহলে নিমন্ত্রণটা হবে না। পশুর মতো খেলে নিমন্ত্রণটা করতাম, কেন পশু জানে কখন আমার খিদাটা পূর্ণ হয়ে গেছে, আহার পূর্ণ হয়ে গেছে, তারপরে সে একটা জিনিস খাবে না। আর মানুষ হলে পেট ভরে গেছে তবু সে খেতে আরম্ভ করবে, একদম গলা অব্দি লোড করে নেবে। হ্যাঁ, তারপরে তার পরে কি গতি হবে সেটা সে পরে চিন্তা করে। এই কথাটা কি প্রামাণিক কথা? রসিকতা। তাই, কারণ পশু তো বেশি খেয়ে দেয়, দিয়ে বমি টমি করে দেয়, এরকম না না তো- পশু না, পশুর না না এই কথা না, এই যে পশু কম বেশি আর মানুষের না পশু পেট ভরে গেলে খাবে না, সে উল্টা উল্টা হয়তো কোনো কারণে মুখে ঢুকে গেছে, তার জন্য তার শরীর খারাপ হচ্ছে। কোনো কারণে প্লাস্টিক ঢুকে গেল, এমনভাবে প্লাস্টিকের মধ্যে খাদ্য দিয়েছে হয়তো পশুকে, কিন্তু প্লাস্টিকটা সে খুলে দিতে পারেনি। ও প্লাস্টিক শুদ্ধ যদি সে খেয়ে নেয় তখন তার শরীর খারাপ হবে। বা খাদ্যের মধ্যে যদি অন্য কোনো কণা ঢুকে পড়ে, সে আলাদা করতে পারলো না, তখন তার শরীর খারাপ হবে। এমনিতে সে বেশি খাবে না। যাই হোক, এটা সাধারণ নিয়ম আর কি। এটা রসিকতা করে লোকে বলে আর কি, যে এরকম জিজ্ঞাসা করে, এরকম থোড়াই করে জিজ্ঞাসা করে। তো এখানে বলা হলো ইহচেদ এটা কেন উপনিষদের মন্ত্র, ইহচেদ অবেদিত অত সত্যম অস্তি। এই জন্মে যদি তুমি আত্ম সাক্ষাৎকার করলে, আত্মাকে জানলে, তাহলে তোমার জীবন সত্য হবে, মানে জীবন সার্থক হবে, সফল হবে মানব জীবন। মানব জীবনের সফলতা কোথায়? যে লক্ষ্য পূর্ণ করার জন্য তার আশা, সেই লক্ষ্যটা পূর্ণ হয়ে যাবে, তাহলে তার জীবন সত্য হবে কিনা, সত্য মানে সফল হবে। আর ইহচেদ অবেদি নচেদ ইহাবেদিন, আর যদি তুমি তাকে জানতে না পারলে এই জন্মে, তাহলে মহতি বিনাশটি, মহান বিনাশ হবে। কেন মহান বিনাশ? তার বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধিযুক্ত এই সংসার গতি লাভ হবে, শরীর হবে। শুধু যে মানব শরীর হবে তার নয়, ওই অন্য শরীর তো জন্ম মৃত্যু জরা ব্যাধি সবই আছে না, কাজে এই সংসার গতি হবে, এটাই মহান বিনাশ। এই জন্য কি করতে হবে না, সুতরাং ধীরা, এই যে বলা ভূতেষু ভূতেষু বিচিত্র ধীরা, ধীরা মানে ধীমান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি যারা। হ্যাঁ, কিছু আছে সংসারে অজ্ঞানী ব্যক্তি, মন্দবুদ্ধি, আরেকজন আছে বুদ্ধিটা শুদ্ধ। হ্যাঁ, ধীর ব্যক্তি মানে যারা বুদ্ধিমান ব্যক্তি, তারা কি করেন না, ভূতেষু ভূতে, যত ভূত আছে, ভূত মানে প্রাণী বা বস্তু, ভূত মানে ভূ ধাতু থেকে ভূত শব্দটা এসেছে। ভূত মানে যত স্থাবর জঙ্গম পদার্থ, এই সংসারে কিছু স্থাবর আছে, কিছু অস্থাবর আছে, মানে চরাচর জগৎ। এই পাহাড় পর্বত তো আছে, বা বৃক্ষলতা পাতাও আছে, আবার নানা রকম পশু পক্ষীও আছে, আবার মানুষও আছে, আবার দেবতাও আছে। সংসারে আছে কিনা? দেবতারাও আছে, অন্য লোকে স্বর্গলোকে আছে, কিন্তু আমাদের পৃথিবীলোকে দেবতা নেই। দেবতা নেই বললেও, পৃথিবীতেও আছে এই যে সূর্যদেব। হ্যাঁ, সূর্যকে দেবতা বলছি, অগ্নিকে দেবতা বলছি। তাছাড়া দেবতারা ব্রাহ্ম মুহূর্তে এর দিকে বেড়াতে আসে, মর্নিং ওয়াক। ভোরবেলা, হ্যাঁ, হ্যাঁ। ব্রাহ্ম মুহূর্ত বলা হয়। ব্রাহ্ম যাই হোক, তারা কি করেন, ধীর ব্যক্তি না, ভূতেষু ভূতেষু, যত চরাচরাত্মক জগৎ আছে, তার মধ্যে কিছু জড় পদার্থ আছে, কিছু চেতন পদার্থ আছে, তাই না? সকল কিছুর মধ্যে বিচিত্র, মানে সেই সমস্ত বস্তুর মধ্যে তিনি আছেন, কারণ তিনি তো সর্বব্যাপক, পরমাত্মা সর্বব্যাপক। এই সমস্ত ভূতের মধ্যে তিনি আছেন। এই জন্য বলা হয়েছে গীতাতে, ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি, ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, আছে না? তাহলে ওখানে ঈশ্বর কোথায়? সমস্ত প্রাণীর হৃদয়ে আছে। ওখানে কেবল প্রাণীর মধ্যে বলা হয়েছে, কিন্তু ভূত শব্দটা আছে। ভূত শব্দ মানে সে প্রাণী হোক বা অপ্রাণী হোক, সকলের মধ্যে আছে। একটা পাথরের মধ্যেও তিনি আছেন, এই নদ নদীর মধ্যে তিনি আছেন, বৃক্ষলতার মধ্যে, দশের মধ্যে আমরা পেয়েছি বিভূতি যোগে, তার কোথায় তার বিভূতি আছে।
মানে বিশেষ প্রকাশ কোথায়? সুতরাং ওই যত চরাচরাত্মক জগৎ আছে সেই সমস্ত জগতে সকলের মধ্যে বিচিত্র মানে সাক্ষাৎকার করছেন, সমস্ত বস্তুর মধ্যে তিনি আছেন, তাই তাকে ওগুলি থেকে মানে পরমাত্মা এই চরাচর জগতের মধ্যেই তিনি রয়েছেন। সুতরাং সে আত্মাকে তিনি বিচিত্র মানে সাক্ষাৎকার করছেন, জড় জগৎকে বাদ দিচ্ছেন, তার মধ্যে যে চেতন তত্ত্ব আছে তাকে তিনি গ্রহণ করছেন, আত্মসাক্ষাৎকার করছেন। এইভাবে যিনি করেন তার অস্মাৎ লোকাৎ, এই লোক থেকে যে লোকে অহং আর মম বুদ্ধি আছে, বোধ আছে, এই সংসারে আমি আর আমার অহংকার আর মমকার আছে, আমি আর আমার সাথে যার সম্পর্ক তার আমার ছেলে, আমার মেয়ে, আমার পত্নী বা আমার বন্ধু বান্ধব, এরকম বলি কি না? তাহলে অহংকার আর মমকার, এই যে আমি আমার রূপ যে অবিদ্যা লক্ষণ সংসারে আসলে যার সংসার গতি হয়েছে তার অহংকার আর মমকার যায় না। তো অহংকার মমকার রূপ যে সংসার গতি মানে অবিদ্যা লক্ষণ, এটা অবিদ্যার জন্যই আমার অহংকার আর মমকারটা আসছে। তো অহংকার যেটা সেটা অনাত্মাতে অহং বুদ্ধি হয়ে যাচ্ছে, আত্মাতে অহং বুদ্ধি হলে সেটা দোষের নয়, সেটা তো আসল অহং। কিন্তু অনাত্মাতে, শরীরটা অনাত্মা, তাতে যদি অহং বুদ্ধি এসে যায় তখনই আমার মমত্ব বুদ্ধি আসবে। আর ব্রহ্মে যখন অহং বুদ্ধি আসছে, অহং ব্রহ্মাস্মি, তখন মমত্ব বুদ্ধি নাই, তখন কেননা তার থেকে ভিন্ন কোনো বস্তুই নাই, কোনো ব্যক্তি নাই, সেখানে মমত্ব আসবে না। সুতরাং অবিদ্যা লক্ষণ রূপ যে সংসার মানে আমি আমার রূপ যে সংসার, সেটা প্রেত্য মানে তা থেকে বিবৃত হয়ে অমৃতা ভবন্তি, তিনি অমৃত হয়ে যাবেন, মানে তিনি অমৃত স্বরূপ হয়ে যাবেন। তাহলে এখানে দুইটা জিনিস দেখানো হলো। এখানে এই যে কঠোর উপনিষদ, এই কেন উপনিষদের মন্ত্র যে আত্মসাক্ষাৎকার হলে কি হবে না, পরমাত্মগতি হবে। আর আত্মসাক্ষাৎকার না হলে মহান বিনাশ হবে, অনর্থ প্রাপ্তি হবে। মহান বিনাশ হবে মানে অনর্থ প্রাপ্তি, একটা অর্থ প্রাপ্তি হবে, মানে তার জীবন ধন্য হয়ে যাবে। আর তাকে লাভ করা মানে আনন্দ লাভ করা, আনন্দ প্রাপ্তি হবে। আর যখন যারা তাকে জানতে পারবে না এই জন্মে, তাদের মহান বিনাশ হবে মানে অনর্থ প্রাপ্তি হবে, মানে দুঃখ লাভ হবে, আরেকজনের সুখ লাভ হবে, আনন্দ লাভ হবে। আর যারা সে আত্মসাক্ষাৎকার করলেন তাদের অনর্থের হানি হয়ে যাবে। অজ্ঞানী যারা, তাদের অনর্থ হচ্ছে, জ্ঞানী পুরুষের অনর্থ হবে না। সুতরাং তাদের পরমানন্দ হবে আর অনর্থের হানি হয়ে যাবে তাদের যারা আত্মসাক্ষাৎকার করেছেন। এই জন্য ধীর ব্যক্তি কি করেন, স্থাবর জঙ্গমাত্মক যত বস্তু বা প্রাণী আছে তার মধ্যে থেকে তারা আত্মাকে বিচিত্র পৃথক করবেন, মানে তাকে সাক্ষাৎকার করবেন। সাক্ষাৎকার করে অস্মাৎ লোকাৎ, এই লোক থেকে যে লোকে অহংকার এবং মমকার মমবুদ্ধি রয়েছে, মানে অবিদ্যা লক্ষণ যে সংসার, যতদিন অবিদ্যা আছে ততদিন সংসার, অবিদ্যা নাই তো সংসারও নাই। অবিদ্যা মানে অজ্ঞান, জ্ঞানের দ্বারা যখন অবিদ্যা দূর হয়ে যাবে তখন আর সংসার নাই। সংসারটা কোথা, সংসারের মূল কি? অজ্ঞান। তাহলে অবিদ্যা লক্ষণ যে সংসার, যে সংসারটা অবিদ্যার কারণে আমার লাভ করতে হয়েছে, আর সংসার লাভ করা মানেই শরীর ধারণ করতে হতে হবে, যে কোনো একটা না একটা শরীর ধারণ। সেই সংসার থেকে প্রেত্য মানে সেখান থেকে সে চলে গেল, এই সংসার থেকে চলে যাচ্ছে প্রেত্য বা সংসার থেকে নিবৃত্ত হয়ে অমৃতা ভবন্তি, যে সংসারে অনেক অনর্থ ছিল সেই অনর্থ থেকে নিবৃত্ত হয়ে সে অমৃত হয়ে যাবে, অমর হয়ে যাবে, অজর হয়ে যাবে, মানে ব্রহ্মস্বরূপতা লাভ করবে। এটা কেন উপনিষদে বলা হয়েছে? ওখানে যেমন কঠোর উপনিষদ আর বেরোনো উপনিষদের কথা বলা হয়েছে, এখন বলা হয়েছে যে আরও দৃষ্টান্ত দেওয়া হচ্ছে। এই একটা দৃষ্টান্ত, কেন উপনিষদের দৃষ্টান্ত, আরও দৃষ্টান্ত আছে। কি দৃষ্টান্ত? ওই বৃহদারণ্যক উপনিষদ, বৃহদারণ্যক উপনিষদ, সেখানে
বৃহদারণ্যক উপনিষদ 4টে অধ্যায় আছে, আর প্রত্যেক অধ্যায়ে কিছু ব্রাহ্মণ আছে, মানে ভাগটা করা হয়েছে। সেখানে ওই চতুর্থ অধ্যায়ে চতুর্থ ব্রাহ্মণের 14 নম্বর মন্ত্র, 4-4-12 লিখে রাখো। 4/4/12 না 14, 4/4/14, ঠিক আছে। আর কালকের দুটো শ্লোক কত নম্বর ছিল? কালকের কঠোর কত নম্বর? আর বৃহদারণ্যক কঠোর উপনিষদে ছিল, কঠোর উপনিষদে হচ্ছে 1-2-12, এক। মানে প্রথম অধ্যায় দ্বিতীয় বললেই 12 নম্বর শ্লোক। আচ্ছা, আর বৃহদারণ্যকে? আর বৃহদারণ্যকে ছিল 4-4-22, মানে চতুর্থ অধ্যায়ে চতুর্থ ব্রাহ্মণের 22 নম্বর শ্লোক, ঠিক আছে। ঠিক আছে। এখন এই 4-4-14, এখন বৃহদারণ্যক উপনিষদেও বলা হচ্ছে, কি বলা হয়েছে পুরা শ্লোকটা আমি বলছি। ইহৈব সন্তোথ বিদ্মস্তদদ্বয়ং নচেদবেদের মহতি বিনষ্টিঃ এতদ বিদুরমৃতাস্তে ভবন্তি অথে তরে দুঃখমেবাপি ইয়ন্তি। এটা বৃহদারণ্যক, মানে ওখানে শ্রুতিবচন বৃহদারণ্যক থেকে দেওয়া হয়েছে, কিন্তু ও ছাড়া আরো অনেক বাক্য আছে বৃহদারণ্যকই। হ্যাঁ, শ্রুতিবচন মানে শ্রুতিবচন তো একটা দেওয়া হয়েছিল বৃহদারণ্যক থেকে, আরো অন্যত্র বৃহদারণ্যক উপনিষদে আরো শ্রুতি আছে বিষয়। তো সেখানে কি বলা হচ্ছে যে ব্রহ্মবিদের কৃতকৃত্যতা, আগে কেন উপনিষদে বলা হয়েছিল আত্মসাক্ষাৎ করলে তিনি কৃতকৃত্য হয়ে যান। কৃতকৃত্য মানে কি? কৃত্য মানে কর্ম, সেই কর্ম যার করা হয়ে গেছে, কৃত হয়ে গেছে, আর কর্ম নাই, মানে কর্ম করার আর কোনো প্রয়োজনই নেই। কর্ম আমরা করি কেন? আমার মনে কামনা বাসনা রয়েছে, তাই তো? তো কামনা বাসনা পূর্ণ করার জন্য আমাকে কর্ম করতে হয়, তাই তো? তো যখন কামনা বাসনা থাকে না, তখন আর কর্ম করার দরকার আছে কি? আমি কি লাভ করতে চাই কর্মের দ্বারা? এই যা অনেকে কর্ম করেন সমাজ সেবার জন্য, হ্যাঁ, মানে লোক কল্যাণের জন্য, লোক সংগ্রহের জন্য, তার লোক সংগ্রহ করারও ইচ্ছা থাকবে না, তো তারা কৃতকৃত্য হয়ে গেল। কৃতকৃত্য মানে জন্ম সার্থক হলো, মানে কর্ম করা আর অবশিষ্ট তার রইল না, যেহেতু তার অবিদ্যাই নাই। অবিদ্যা থাকলে পরে কেউ কৃতকৃত্য হবে না। অজ্ঞান যতদিন আছে ততদিন আমি কৃতকৃত্য হতে পারি না। আমরা অনেক সময় বলি না, আমার জীবন কৃতকৃত্য হয়ে গেল, ওটা তো ব্যবহারিকভাবে বলি, এটা কথার কথা। কিন্তু কৃতকৃত্য কখন আমি হতে পারবো? যখন আমার অজ্ঞান দূর হবে। অবিদ্যা দূর না হলে আমরা কখনোই কৃতকৃত্য হতে পারবো না। হ্যাঁ, তো কৃতকৃত্য মানে যার কর্ম করা সমাপ্ত হয়ে গেছে, করা হয়ে গেছে, আর কর্ম করার কিছুই নাই। কেন আগে কর্ম করেছে কিসের জন্য? কিছু ফল লাভ করার জন্য, অথবা নিষ্কাম কর্ম করেছেন তিনি, সেখানে কর্মফলের আশা নাই, কিন্তু চিত্ত শুদ্ধিতে তার ফল। নিষ্কাম কর্ম দিলে কী হয়? আমার মনটা শুদ্ধ হয়, তো মনটা আমার শুদ্ধ হয়ে গেছে, তাহলে আর কি কর্ম দরকার আছে কি? এই জন্য কৃতকৃত্য মানে অবিদ্যা দূর হয়ে গেছে, জ্ঞান লাভ তার হয়ে গেছে, এই হলো কৃতকৃত্য। তো ব্রহ্মবিদের কৃতকৃত্যতা নিজের অনুভব সিদ্ধ, নিজেই অনুভব করেন যে আমি কৃতকৃত্য হয়েছি। ইহ এব সন্ত, এই দেহ থেকেই, ইহ মানে শরীর, এই শরীরেই থেকে, সন্ত মানে থেকে, অথ কোনো প্রকারে বয়ম তৎ বিদ্ম, আমরা সেই ব্রহ্মকে জেনেছি এই শরীরে থেকে। এখন আমার শরীর চলে যায়নি, এই শরীর আছে আমার এখন, এই শরীরে থেকেই আমরা কি করেছি? বয়ম তৎ বিদ্ম, সেই ব্রহ্মকে জেনেছি। নচেত, যদি না জানতে পারতাম তাহলে অবেদি, আমি জ্ঞানহীন হয়ে যেতাম। যদি তাকে না জানতে পারতাম তখন আমি জ্ঞানহীন, তখন আমি জ্ঞানী নই। যখন আমরা জেনেছি তাকে, আমরা যখন মানে কয়েকজন ঋষি মিলে বলছেন, আমরা যখন তাকে সেই ব্রহ্মকে জেনেছি তখন আমি তো কৃতকৃত্য হয়ে গেলাম। আর যদি তাকে না জানলাম তাহলে তখন আমরা অবেদি মানে জ্ঞানহীন হয়ে গেলাম। হ্যাঁ, তাকে না জানলে আমরা জ্ঞানী না, আর তাকে জানলে আমরা জ্ঞানী।
এবং মহতি বিনাশটি, আর না জানলে মহান বিনাশ হবে। অনর্থ পরম্পরা চলতে থাকবে, জন্মের পর মৃত্যু, মৃত্যুর পর জন্ম, অনর্থ পরম্পরা কিনা। একবার মৃত্যু হলে যদি আর মৃত্যু না হতো তাহলে ঠিক ছিল, কিন্তু মৃত্যু মরে গেলে আবার জন্মাতে হচ্ছে, মরে গেলে আবার বেঁচে যাচ্ছে, আবার জন্মাচ্ছি, আবার মরছি, এইভাবে জন্ম মৃত্যুর চক্র একটা চলছে। তো এই যে অনর্থ পরম্পরা, যতক্ষণ না আমরা জ্ঞান লাভ করছি ততক্ষণ অনর্থ পরম্পরা চলতে থাকবে, মানে সংসার গতি চলতে থাকবে। যদি আমরা তাকে না জানতে পারতাম, যদি আমরা জ্ঞান তদ বিষয়ে যদি আমরা জ্ঞানহীন হতাম, ইয়ে তদ বিদু, এইটুকু অংশ নেওয়া হয়েছে, ইয়ে তদ বিদু তে অমৃতা ভবন্তি, যারা তাকে জানেন, সে আত্মাকে জানেন, জানান মানে এখানে সাক্ষাৎকার করা, উপলব্ধি করা। তে অমৃতা ভবন্তি, তারা অমৃত স্বরূপ হয়ে যান। যেটা কেন পরিস্থিতি যে ভাব সেটাই এখানে বলা হচ্ছে। অথবা পরন্তু ইতরে মানে যারা তাকে জানতে পারে না, তাদের কি হয়, দুঃখম এব অপিয়ন্তি, তাদের দুঃখই লাভ হয়। দুঃখম এব অপিয়ন্তি, ইয়ন্তি মানে যেমন গম ধাতু, গম ধাতু মানে গমন করা। আবার গম ধাতুর অর্থ জ্ঞান লাভও হয়। গমন করা, যত গমনার্থক ধাতু আছে তাদের ওই নানা রকম অর্থ হয়ে যায়। তো এই যে ইয়ন্তি, এটা গমনার্থক ধাতু, ইয়া ধাতু আর কি, সে ইয়া মানে গমন করা। তো সেখানে রূপটা হচ্ছিল ইয়ন্তি, তো ওখানে ইয়ন্তি মানে লাভ করা, লাভ করা অর্থটাও হয়ে যায়। গীতাতেও আমরা অনেক জায়গায় পেয়েছি যে গচ্ছতি মানে প্রাপ্নতি, লাভ হয়, হ্যাঁ, গীতাতে আছে। তো এরা দুঃখম এব অপি ইয়ন্তি, দুঃখই তারা লাভ করেন। ইয়ন্তি মানে লাভ করা, হ্যাঁ, যদি সেটা গমনার্থক ধাতু মানে গমন করা, কিন্তু এখানে অর্থ হয়ে গেল লাভ করা। দুঃখই তারা লাভ করেন। কারা লাভ করেন? যারা তাকে জানতে পারে না, আর যারা তাকে জানে তারা অমৃত হয়ে যায়, অমৃতস্বরূপ হয়ে যায়, তাদের সংসার গতি হবে না। আর যারা তাকে জানতে পারল না, ইতরে, তাদের দুঃখম এব অপিয়ন্তি, তাদের দুঃখই লাভ হবে, দুঃখ ছাড়া তাদের কিছু হবে না। তাহলে এখানেও ওই কেন মন্ত্রটা এখানে ওই একই রকমভাবেই বলছেন। তাহলে শ্রুতি বচন শুধু কঠোর উপনিষদে নয়, কেন উপনিষদ আছে, বৃহদারণ্যক উপনিষদের আগে যেটা বলা তার থেকেও আরও ওইখানেই অন্য বচন আছে, মানে অন্য জায়গাতে ওই বচনটি রয়েছে। আর কি আরও আছে বৃহদারণ্যক উপনিষদে, সেটা প্রথম অধ্যায়ে ৪র্থ ব্রাহ্মণের 10 নম্বর মন্ত্র। এটা আমি বিশদ বলছি কেন, সাথে সাথে আপনাদের উপনিষদ সম্পর্কে একটা ধারণা হয়ে যাচ্ছে, এই কারণে এটা মানে বিস্তারভাবে একটু বলছি আমি। 1, 4, 10 মানে প্রথম অধ্যায়ে ৪র্থ ব্রাহ্মণ আর 10 নম্বর মন্ত্র, ঠিক আছে। এখানে তদ ইয় দেবানাং প্রত্যবুদ্ধত স এব তৎ অভবৎ, এরকম বৃহদারণ্যকে মন্ত্র আছে। স এব তৎ তদ ইয় দেবানাং প্রত্যবুদ্ধত। মানে এখানে বলা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদে যে দেবতাগণ, ঋষিগণ এবং মনুষ্যগণের মধ্যে দেবতারাও তাকে জানতে পারেন, সে আত্মাকে জানতে পারেন কিনা, আবার ঋষিগণও তাকে জানতে পারেন। আবার ঋষি যারা নয়, মনুষ্য, সাধারণ মানে ধীর ব্যক্তি, এটা এদের মধ্যে, দেবতাগণের মধ্যে, ঋষিগণের মধ্যে এবং মনুষ্যগণের মধ্যে তৎ ইয় দেবানাং প্রত্যবুদ্ধত, মানে দেবতাগণ, ঋষিগণ এবং মনুষ্যগণ, এদের মধ্যে যে যে ব্যক্তি তাকে জানবেন, এটার কোনো বাদ বিচার নাই।
দেবতাগণের মধ্যে যে তাকে জানবেন মানে সাক্ষাৎকার করবেন, ঋষিগণের মধ্যে যে তার সাক্ষাৎকার করবেন, আর মনুষ্যগণের মধ্যে যে সাক্ষাৎকার করবে, এমন বলা হয় যে ব্রাহ্মণরা কেবল সাক্ষাৎকার করবে, হ্যাঁ, বা ঋষিগণের মধ্যে মহর্ষি, অন্য কেউ নয়, দেবর্ষি নয়, এরকম হতে পারে। বলে না, যত দেবতা আছে দেবতাদের মধ্যে যার যে ব্যক্তি তাকে জানবেন সে আত্মাকে জানবেন। ঋষিগণের মধ্যে যে কোনো ঋষি যদি তাকে জানেন মানে আত্মসাক্ষাৎকার করেন, আর মনুষ্যগণের মধ্যে যে তাকে জানবে তদ ইয় দেবানাং প্রত্যবুদ্ধত, মানে এদের মধ্যে যে যে ব্যক্তি তাকে মানে সেই ব্রহ্মকে বুঝেছিলেন মানে জেনেছিলেন, তিনি তৎ অভাব, তিনি সেই ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছিলেন। যিনি ব্রহ্মকে জানবেন তিনি ব্রহ্মস্বরূপ হয়ে যান। হ্যাঁ, ঠিক আছে। মানে এটা মানে এখানেও ব্রহ্মস্বরূপ হয়ে যাওয়া মানে কি, ব্রহ্ম হলে আনন্দস্বরূপ, তাহলে আনন্দ লাভ হবে, আর সেখানে দুঃখ নাই, ব্রহ্মের মধ্যে কোনো দুঃখ নাই, মানে দুঃখের আত্যন্তিক নিবৃত্তি আর আনন্দ প্রাপ্তি হবে। এটা এখানে বলা হলো, যে তাকে জানবে সে দেবতা হও, ঋষি হও, মনুষ্য হও, বা তুমি ধনী হও, দরিদ্র হও, বা তুমি শিক্ষিত হও বা অশিক্ষিত হও। অশিক্ষিত মানে তোমার এমনি স্কুল কলেজে পড়াশোনা নেই হয়তো, তো গুরুর উপদেশের দ্বারাও তো আমার জ্ঞানটা হতে পারে। সকলকে যে শাস্ত্র জানতে হবে ভালো করে তাও নয়, গুরুর উপদেশ শ্রবণ করুক, জ্ঞান হয়ে যায়। হ্যাঁ, তো যিনি যিনি দেবতার মধ্যে বা ঋষিগণের মধ্যে বা মনুষ্যগণের মধ্যে যিনি তাকে জানবেন, যে যে জানবেন সেই সেই ব্যক্তি তৎ অভবৎ, অর্থাৎ তিনি সেই ব্রহ্মস্বরূপ হয়ে গিয়েছিলেন। আর যেটা কঠোপনিষদে বলা হয়েছিল 1:3-15-তে, যে নিচায়তম মৃত্যু মুখাৎ প্রমুচ্যতে, এটা আগেও শ্লোকটা বলেছিলাম। সেই ধ্রুব, যিনি ধ্রুব মানে নিত্য, তিনি সবসময় একরূপ, পরমাত্মা সবসময় একরকমই আছে, তার মধ্যে কোনো বিকার হয় কি? আর তিনি ধ্রুব মানে নিত্য, তিনি হচ্ছে নিত্য, তিনি সর্বদা একরূপ। এমন যে আত্মা, সে আত্মাকে যিনি চিন্তা করেন, চিন্তা করার মানে শ্রবণ মনন নিধন এইগুলি সব। চিন্তা করা মানে তার ধ্যান করা, তার বিচার করা। চিন্তা মানে আমাদের মধ্যে চিন্তা না, বিচারপূর্বক চিন্তন। তো যারা সেই নিত্য এবং যিনি সর্বদা একরূপ, একরকম হয়ে আছেন, পরিবর্তন যার হচ্ছে না, এমন আত্মাকে চিন্তন করেন মানে তার বিচার করেন। কেন আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে আসুপ্তের আমৃত্যুর কালং নয় বেদান্ত চিন্তায়া, যতক্ষণ না তোমার নিদ্রা আসছে বা যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে ততক্ষণ পর্যন্ত তোমার কাজ হলো বেদান্ত চিন্তন করা। বেদান্ত চিন্তনের দ্বারাই তুমি তোমার সময়টা অতিবাহিত করো। হ্যাঁ, আমার যে সময়, কারো দীর্ঘ সময়, কারো অল্প সময়, তুমি যেটুকু সময় পেয়েছো সেই সময়টা তুমি ওইভাবেই খরচ করবে। কিভাবে? বেদান্তের চিন্তন করে, মানে আত্মচিন্তন। সুতরাং যিনি সে আত্মা কীরকম, তিনি নিত্য, তিনি সর্বদা একরূপ, এমন আত্মাকে যিনি চিন্তন করছেন, সর্বদা চিন্তন করেন, অর্থাৎ তদ বিষয়ে যিনি বিচার করেন। চিন্তন করা মানে বিচার, ব্রহ্ম বিচার, এটাকে ব্রহ্ম বিচার বলা হয়। আমাদের যে ব্রহ্মসূত্র, সেটা প্রথমেই সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, মানে ব্রহ্ম বিচার, ব্রহ্ম বিচার করা দরকার সকলে। হ্যাঁ, এবং সেই ব্রহ্ম কীরকম? জন্মাদ্যস্য যতঃ, যা থেকে, যে পরমাত্মা থেকে এই অচিন্ত যে জগৎ, মানে কল্পনার অতীত যে জগৎ, সেই জগতে সৃষ্টি স্থিতি লয় হয়ে থাকে, যা থেকে তিনি হলেন সেই ব্রহ্ম। তার বিচার, তার চিন্তন করো, তার বিচার করো। তাহলে ব্রহ্ম বিচার বা আত্মবিচার হলে আমাদের কাজ, সকলের কাজ। যতক্ষণ আমাদের নিদ্রা আসে, যতক্ষণ না আমাদের মৃত্যু হচ্ছে, ততদিন পর্যন্ত। কারণ সন্ন্যাসীদের তার তো কোনো কাজ নাই, গৃহস্থ হলে তাদের অনেক রকমের কাজ থাকে। সন্ন্যাসীদের কাজ বলতে এই তিনটায় শ্রবণ মনন নিদর্শন রূপ যে বিচার, এইটাকে বিচার বলা হচ্ছে। সেই বিচারের দ্বারা
মানে আত্মবিচারের দ্বারা, তজ্জনিত বিচারের দ্বারাই আমার আত্মসাক্ষাৎকার হবে। বিচার না করলে, আত্মবিচার না করলে আত্মসাক্ষাৎকার হবে না। তো বিচারের দ্বারাই সাক্ষাৎকার যখন হয়ে গেল, সাক্ষাৎকার হলে মুমুক্ষু ব্যক্তি যারা, তারা মৃত্যু মুখস্বরূপ যে সংসার বন্ধন, মৃত্যু মুখাত, মৃত্যু আমাকে গ্রাস করে রেখেছে। হ্যাঁ, আমরা বলি না বাঘের মুখ থেকে রক্ষা পেলাম, শ্রুতি বচন কঠোর পরিষদ রয়েছে। আর কি মনুসংহিতা আছে, গীতাতেও আছে। গীতাতে কীরকম আছে? গীতা তো স্মৃতি বচন। এখানে বলা হয়েছে যে মানে পঞ্চম অধ্যায় 20 নম্বর শ্লোক, ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম। এটার কথাই তো বলছে। তারপরে মনুসংহিতাটা বলছে, ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধি রসংমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত। যিনি স্থির বুদ্ধি, হ্যাঁ, যার বুদ্ধি স্থির হয়েছে, স্থির বুদ্ধি এবং অসংমূঢ়, যার মধ্যে কোনো সংশয় নাই, যার বুদ্ধি স্থির হয়েছে, যার মধ্যে কোনো সংশয় নেই, স্থির বুদ্ধি আর অসংমূঢ়। মানে স্থির বুদ্ধি কাকে বলে? যার বুদ্ধিটা স্থির হয় সেই ব্যক্তিকে বলা হচ্ছে স্থির বুদ্ধি। অসংমূঢ় মানে যার কোনো রকম সংশয় নেই, সংশয়রহিত পুরুষ। তিনি ব্রহ্মের জ্ঞান, ব্রহ্মবিদ, এমন যে ব্রহ্মবিদ, তিনি ব্রহ্মণই স্থিত, ব্রহ্মেই তিনি স্থিত থাকেন, পরমাত্মায় তিনি স্থিত থাকেন। এবং তিনি সেরকম ব্যক্তি ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, প্রিয় বস্তু পেয়ে তার কোনো আনন্দ হয় না। হর্ষ সুখও জহাতি, তার আনন্দ হচ্ছে না, প্রিয় বস্তু সে পাচ্ছে। আমরা প্রিয় বস্তু পেলে আনন্দ হয় কি না? আনন্দিত হয়ে যায়। কিন্তু ওই রকম যিনি ব্রহ্মবিদ, যিনি ব্রহ্মের স্থিতি লাভ করেছেন এবং যার বুদ্ধিটা স্থির এবং যিনি সংশয়রহিত, এমন যে ব্রহ্মবিদ পুরুষ, তিনি ন প্রহিষ্যেত প্রিয়ং প্রাপ্য, প্রিয়ং প্রাপ্য ন প্রহিষ্যেত, প্রিয় বস্তু পেয়ে তিনি আনন্দিত হন না। আর নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম, আর অপ্রিয়ম প্রাপ্য ন উদ্বিজেত, অপ্রিয় বস্তু পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে যান না, মানে শোক হয় না, টেনশন হয় না, মানসিক চাপ হয় না, অর্থাৎ শোক হয় না বা দুঃখ হয় না। অর্থাৎ তিনি সুখ দুঃখের অতীত হয়ে যান, জাগতিক যে সুখ। কিন্তু পরমানন্দ রূপ যে সুখ বা আনন্দ, সেটা তার লাভ হবে। কিন্তু সুখ দুই রকম, একটা জাগতিক সুখ আর একটা হলো পারমার্থিক সুখ। জাগতিক সুখটা ক্ষণিক, আর পারমার্থিক সুখটা নিত্য সুখ, নিত্য আনন্দ, নিত্যানন্দ। সুতরাং তিনি ওই জাগতিক যে কোনো বস্তু যদি পায় প্রারব্ধবশত, তাতে তার কোনো আনন্দ হয় না। আর যদি সে অপ্রিয় বস্তুটা লাভ হয়ে যায়, অপ্রিয় ব্যক্তি বা বস্তু, যে কোনো অপ্রিয়, তাহলে তিনি উদ্বিগ্ন হন না, অর্থাৎ তার কোনো শোক হয় না, তার কোনো দুঃখ হয় না। অর্থাৎ তিনি হর্ষ সুখও জহাতি, তার হর্ষও হচ্ছে না, তার দুঃখও হচ্ছে না, সুখও হচ্ছে না। এটা গীতা। আরও গীতাতে রয়েছে, বাহ্য স্পর্শেশ শক্তাত্মা ভিন্নতাত্মনি যৎ সুখম না স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমক্ষয়ম অস্মৃতি। এটা গীতারে পঞ্চম অধ্যায়ের 21, ওটা ছিল পঞ্চম অধ্যায়ের 20, আগে যেটা বলা হলো। হ্যাঁ, ন প্রহিষ্যেত প্রিয়ম প্রাপ্য নোদ্বিজেত প্রাপ্য চাপ্রিয়ম স্থির বুদ্ধি রসমূঢ় ব্রহ্মবিদ ব্রহ্মণি স্থিত, ওটা ছিল পঞ্চম অধ্যায়ের 20 নম্বর শ্লোক। আর তার এই পরবর্তী শ্লোকটা হচ্ছে 21 নম্বর শ্লোক। সেখানেও বাহ্য স্পর্শেশ শক্তাত্মা বিন্দতাত্মনি যৎ সুখম, এই সুখটা কি অন্যরকম। স ব্রহ্মযোগ যুক্তাত্মা সুখমক্ষয়ম অস্মৃতি। সুখ দুই রকম আছে। সেখানে বলা বাহ্য স্পর্শেষু, বাহ্য যে স্পর্শ মানে শব্দ আদি যে বিষয়, যার সাথে ইন্দ্রিয়ের সংস্পর্শ, সেটা তো বিষয়। তো বাহ্য স্পর্শেষু, বাহ্য যে শব্দাদি বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ, যেটা বাহ্য। আত্মা তো বাহ্য নয়, বাইরের জিনিস নয়, ভিতরের জিনিস। বাহ্য স্পর্শেষু, বাহ্য যে শব্দাদি বিষয়, সেই বিষয়ে যিনি অসক্তাত্মা, বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা, সেখানে যার আসক্তি নেই,
অনাসক্ত চিত্ত, আত্মা মানে চিত্ত, যার চিত্তটি আত্মা মানে চিত্ত অনাসক্ত হয়ে আছে কোথায়? বাহ্য বিষয়। বাহ্য যে শব্দাদি বিষয়, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ এই সমস্ত বিষয়ে যিনি অনাসক্ত চিত্ত, অর্থাৎ ওগুলি পেলেও তার কোনো আনন্দ হয় না। হ্যাঁ, তিনি আনন্দ বর্জিত, মানে ওখানে সাধারণ ব্যক্তি ওগুলি পেলে আনন্দ হয়, প্রিয় বস্তু লাভ হলে তার আনন্দ হয় কিনা। কিন্তু বাহ্য যত শব্দাদি বিষয় রয়েছে সেখানে যিনি অসক্ত আত্মা, যার আত্মা মানে চিত্ত অনাসক্ত, অসক্ত মানে অনাসক্ত চিত্ত যিনি, আর আত্মনি যৎ সুখম, তাহলে নিজের মধ্যে যে সুখটা সেটা কখন লাভ হবে? সবসময় হবে না। যদি বাহ্য বিষয়ে তোমার সুখ লাভ হয়, সুখ যদি অনুভব হয়, তাহলে ভিতরে সুখ তুমি পাবে না। ভিতরে সুখ, ভিতরে আনন্দ লাভ করতে গেলে বাহ্য যত বিষয়ে যে আনন্দ রয়েছে সেখানে তোমাকে অনাসক্ত হতে হবে। হ্যাঁ, বাহ্য পরশেষু অসক্ত আত্মা, বাহ্য বিষয়ে যা চিত্তটা অনাসক্ত, সেখান থেকে আনন্দ খুঁজে বেড়ায় না যারা, তারা আত্মনি যৎ সুখম, এই আত্মার মধ্যে যে সুখ আছে, আনন্দ আছে, সেটা নিত্য সুখ, নিত্য আনন্দ। এই আত্মার মধ্যে ভিতরে যে আনন্দ আছে, আত্মা তো আনন্দ সুখ, জীব প্রকৃতপক্ষে আনন্দ সুখ, মানে সচ্চিদানন্দ। জীবাত্মা পরমাত্মাই, মানে ভিন্ন কিছু নয়, কিন্তু যতদিন অজ্ঞান ততদিন ভিন্ন বলে মনে হয় মাত্র। ঘটাকাশটা মহাকাশেই বটে, কিন্তু উপাধিবশত সেটা পৃথক বলে আমাদের কাছে মনে হচ্ছে। কিন্তু আসলে ঘটাকাশ আর মহাকাশের মধ্যে পার্থক্য আছে কি? পার্থক্য না, শুধু উপাধির জন্য পার্থক্যটা আছে বলে মনে হচ্ছে। ঠিক সেরকমভাবে আমাদের অন্তরে আনন্দ আছে, কিন্তু সেই অন্তরে আনন্দ আমার অনুভব হচ্ছে না, যেটা নিত্য আনন্দ আমার ভিতরে রয়েছে। কেন অনুভব হচ্ছে না? বাহ্য বিষয়ে আমার মন আসক্ত হয়ে আছে, যার জন্য ভিতরের আনন্দের খোঁজ আমি পাচ্ছি না। এই যে বাইরের আনন্দটা ত্যাগ করতে হবে, অনাসক্ত হতে হবে, তবে গিয়ে আত্মনি যৎ সুখম, নিজ আত্মাতে, এই প্রত্যেক আত্মাতে যে সুখ আছে, যে আনন্দ আছে, তৎ সেটা বিন্দতি, সে অনুভব করতে পারবে। বিন্দতি মানে লাভ করা, সে লাভ করা বা জানা, মানে অনুভব করবে। আমার আত্মাতে, আমার মধ্যে যে সুখটা আছে, সেই সুখের তখন অনুভব হবে। তার আগে এই সুখের অনুভব আমার হচ্ছে না। যদিও আনন্দটা আমার মধ্যে রয়েছে, সর্বদাই রয়েছে, কিন্তু সেই আনন্দের সন্ধান আমরা পাচ্ছি না। কেন? যেহেতু শব্দাদি বিষয়ে আমার চিত্ত মগ্ন হয়ে আছে, আসক্ত হয়ে আছে। এই আসক্তিটা ত্যাগ করো। বিষয় যে সুখ দিতে পারে না, সেটা তুমি বারে বারে বিচারপূর্বক চিন্তা করো। বিষয় সুখ দিতে পারে না, যতদিন তুমি মনে করো বিষয় থেকে আনন্দ পাওয়া যাবে, ততক্ষণ ভিতরের আনন্দের সন্ধান আমরা পাবো না। এই জন্য বলা হলো যে আত্মনি যৎ সুখম, এই আত্মার মধ্যে যে সুখ রয়েছে, সেই সুখটি যিনি বিন্দতি অনুভব করেন, সেই রকম ব্যক্তি যিনি নিজের মধ্যে যে সুখটা অনুভব করেছেন, তিনি ব্রহ্মযোগযুক্ত আত্মা। ব্রহ্মযোগযুক্ত ব্রহ্মের যার আত্মা মানে চিত্তটি সমাহিত হয়েছে, এমন যে যোগী, ব্রহ্মে মানে পরমাত্মাতে যার আত্মা, এখানে আত্মা শব্দের অর্থ হলো চিত্ত বা মন, যার মনটি যুক্ত হয়েছে, মানে সমাযুক্ত হয়েছে সেই ব্রহ্মে, এমন যে যোগী, তিনিও যোগী। হ্যাঁ, পতঞ্জলি যোগীও যোগী, আবার বেদান্তির মধ্যেও যোগী হয়। কীভাবে যোগী? যিনি ব্রহ্মে যুক্ত হয়েছেন, যার চিত্তটি যুক্ত হয়ে গিয়েছে, এমন যোগী। যোগী মানেই হচ্ছে যিনি যোগ করেন পরমাত্মার সাথে, জীবাত্মার যোগ, মানে মিলন হয়ে গেল। এই গঙ্গা যমুনার জলটা যখন সাগরে গিয়ে মিলে গেল, যোগ হলো, মিলন হলো, সাগর মেলা, মিলন হলো। তো মিলন হওয়ার পরে আর গঙ্গা যমুনা পাওয়া যাবে খুঁজে? সব সাগর হয়ে গেছে, যে মিলবে সেই সাগর হয়ে যাবে। এই জন্য রাধা কৃষ্ণের যুগল মিলন, মিলন চাই। একজন পরমাত্মা হলেন কৃষ্ণ, আর একজন সাধক হলেন রাধা। রাধা মানে যে আরাধনা করে, সেই রাধা। আমরা এক একজন রাধা, আমরা এক একজন রাধা, আমরা কৃষ্ণ হতে চাই, কৃষ্ণের সাথে মিলিত হতে চাই। এখন আমাদের বিরহ চলছে, কৃষ্ণের সাথে রাধার বিরহ চলছে।
অর্থাৎ তার থেকে আমরা নিজেকে পৃথক বলে মনে করছি, যদিও বিরহ নাই কিন্তু বিরহ আছে বলে মনে হচ্ছে। আর রাধা কী করে, মানে সাধক, জ্ঞানী সাধক, তিনি শ্রী কৃষ্ণের সাথে, যিনি সচ্চিদানন্দ স্বরূপ, কৃষ্ণ মানে সচ্চিদানন্দ স্বরূপ, তিনি নির্গুণ নিরাকার, তার সাথে আমি মিলিত হব। তো মিলিত হতে গেলে অনাসক্ত চিত্ত হতে হবে, বাহ্য বিষয়ে অনাসক্ত চিত্ত হতে হবে, তবে গিয়ে আমি তার সাথে, পরমাত্মার সাথে মিলিত হতে পারব। মিলিত হলেই তখন আর আমার নিজের আলাদা সত্তা রইল না, রাধার নাই, সে কৃষ্ণ হয়ে গেছে। যখন রাধা কৃষ্ণের সাথে মিলিত হবে তখন আর রাধা নেই, রাধা তো সাধক, সে তখন কৃষ্ণময় হয়ে গেছে, মানে কৃষ্ণ স্বরূপতা তিনি লাভ করেন। অর্থাৎ মিলনে তখন আর দ্বিতীয় নাই, একজনই আছেন, শুধু কৃষ্ণই আছেন, পরমাত্মাই আছেন। কারণ জীবাত্মা আসলে তো পরমাত্মা স্বরূপই, তার যে সত্তা, জীবসত্তাটা ত্যাগ হয়ে যায়, ত্যাগ হয়ে গেলে, জীবসত্তা ত্যাগ হলে সে তো পরমাত্মা সত্তাই রয়ে গেল। সুতরাং সেখানে আর কোনো ভেদ নাই, আর পরমাত্মা থেকে ভিন্ন কোনো তত্ত্ব নাই। সুতরাং ব্রহ্মে সমাধি চিত্ত যে যোগী, তিনি একটা আনন্দ পান। কখন আনন্দ পাবে? এই আত্মার মধ্যে যে সুখটা আছে, নিজের মধ্যে যে সুখ আছে, সেই সুখটা কীরকম? অক্ষয়ং সুখম, অক্ষয় সুখ, অবিনাশী সুখ, যার ক্ষয় নেই। আমরা বিষয় ভোগ করছি, আনন্দ হলো, একটা গান শুনছি, মনে খুব আনন্দ হলো, কিন্তু তারপরে আমার দুঃখ এসে যায় কি না, দুঃখ আমাকে গ্রাস করে কি না, ক্ষণিক আনন্দ পেয়েছিলাম। কিন্তু এই যে আনন্দটা হবে, নিজের আত্মার মধ্যে যে সুখ, সেই সুখটা যিনি লাভ করবেন, তার কি হবে? সেই সুখটা হলো অক্ষয় সুখ, অবিনাশী সুখ, মানে ব্রহ্মানন্দ সুখ, ব্রহ্মানন্দ, সেটা তিনি অশ্নুতে মানে লাভ করেন। তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানেও সে আত্মসাক্ষাৎকার হয়ে গেলে কী লাভ হবে? অক্ষয় সুখ লাভ হবে। আর যদি আত্মসাক্ষাৎকার না হলো, তাহলে পর সংসার গতি হবে, মানে দুঃখের পর দুঃখ, অনর্থ হবে। আর আত্মসাক্ষাৎকার হয়ে গেলে কেবল আনন্দেই আছে, অনর্থ নাই, মানে অনর্থের হানি আর পরমানন্দের প্রাপ্তি। এটা ওই ষষ্ঠম আত্মানম, অর্থাৎ স্থাবর জঙ্গমাত্ম যত ভূত রয়েছে, মানে যত ভূত মানে যার যেটা উৎপন্ন হয়েছে, ভূ মানে হওয়া, তো ভূ ধাতু হওয়া, ভূত মানে যেটা উৎপন্ন হয়েছে, ভূ ধাতু থেকে ত প্রত্যেক করে ভূত শব্দটা, বায়ুর অগ্নি, অগ্নির আপ, অদ্ভ পৃথিবী চ উৎপদ্যতে, উৎপন্ন হলো, তাই অগ্নিভূত। আর ওটার থেকে মিলিত হয়ে যেটা হচ্ছে সেটাও ভূত, মানে তাদেরও সৃষ্টি হলো, উৎপন্ন হলো। কাজে যত ভূত আছে, সর্বভূত স্তম, যত ভূত মানে চরাচরাত্মক যত ভূত মানে পদার্থ রয়েছে, প্রাণী রয়েছে, তার মধ্যে পরমাত্মা স্বরূপ আমাতে যার অবস্থিতি রয়েছে, সর্বভূতস্থম আত্মানম, সমস্ত ভূতের মধ্যে নিজেকে দেখা, সমস্ত ভূতের মধ্যে আত্মাকে দেখা, সর্বভূতস্থম আত্মান, সমস্ত ভূতের মধ্যে, চরাচরাত্মক ভূতের মধ্যে কাকে দেখা? আত্মাকে দেখা। আত্মা সমস্ত ভূতের মধ্যে আছে কিনা? সর্বভূতস্থম আত্মানম। আর সর্বভূতানি চ আত্মনি, আর সমস্ত ভূতকে কোথায় দেখবে? আত্মা। আত্মার মধ্যে সমস্ত ভূত রয়েছে, আর আত্মা কোথায় আছে? সমস্ত ভূতের মধ্যে রয়েছে। সর্বভূতস্থম আত্মানম, আত্মা কীরকম? সমস্ত ভূতের মধ্যে রয়েছে, এইভাবে তিনি দেখছেন। আর সর্বভূতানি চ, আর সমস্ত ভূতকে কোথায় দেখছে? আত্মনি, আত্মাতে দেখছে। এইরকমভাবে যে দেখছে, সংপশ্যন আত্মযাজীবই সারাজ্যম অধিগচ্ছতি, সেরূপ আমি সর্বভূতে অবস্থিত রয়েছি, আত্মা সমস্ত ভূতে রয়েছেন। আর সমস্ত ভূত কোথায় রয়েছে? কাকে আশ্রয় করে রয়েছে? আত্মাকে। এই যে বস্তুগুলি আছে, আত্মাকে আশ্রয় না করলে তারা থাকতে পারত? আত্মাকে আশ্রয় না করলে তারা থাকতেই পারত না। তাহলে সমস্ত ভূত আত্মাকে আশ্রয় করেই আছে। আবার আত্মা যেহেতু সর্বব্যাপক, কাজে সমস্ত ভূতের মধ্যে রয়েছে, সমস্ত বস্তুগুলি থাকবে কি না, যেহেতু তিনি সর্বব্যাপক। এইভাবে যিনি এরকম যে আমি, যে আত্মা সমস্ত ভূতের মধ্যে রয়েছে এবং সমস্ত ভূত যে আত্মার মধ্যে রয়েছে, এমন যে আমি সর্বভূতে অবস্থিত রয়েছি, এটা সামান্য রূপে অবগত হয়ে
এটা সামান্যভাবে জানলেন যে সমস্ত ভূতের মধ্যে আত্মা আছেন, আর আত্মার মধ্যে সমস্ত ভূত আছে। প্রথমত সামান্য রূপে জানা, হ্যাঁ, সামান্য রূপে অবগত হয়ে যিনি ব্রহ্মাত্মজাজি হন, আত্মজাজি হন, অর্থাৎ ব্রহ্মার্পণং, গীতাতে আছে ব্রহ্মার্পণং ব্রহ্মবীর ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি, সব কিছু ব্রহ্মময় দেখছে। এইভাবে যিনি দর্শন করবেন, ওটা হলো ব্রহ্মার্পণ নীতি। ব্রহ্মার্পণ মানে গীতা যে মন্ত্র হয়, চতুর্থ অধ্যায়ের বোধহয় 24 নম্বর শ্লোক, হ্যাঁ, চতুর্থ অধ্যায়ের কত নম্বর শ্লোক? 24। ব্রহ্মার্পণং ব্রহ্মবীর ব্রহ্মাগ্নো ব্রহ্মণাহুতম ব্রহ্মৈব তেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধি। এইটা হলো ব্রহ্মার্পণ, এই বাক্যে যেটা বলা হয়েছে এই মন্ত্রে, সেই নীতি অনুসারে, মানে সমস্ত কিছুর মধ্যে ব্রহ্মকে দর্শন করা। তো এই ব্রহ্মার্পণ নীতি অনুসারে জ্যোতিষ্ঠমাদি যজ্ঞ যিনি করবেন, মানে ওই দৃষ্টি নিয়ে তিনি যজ্ঞগুলি করছেন, তিনি সেই সমদৃষ্টি হেতু, যেহেতু সব কিছুর মধ্যে তার সমান দৃষ্টি আছে, যেমন ব্রহ্মার্পণে সেখানে সমান দৃষ্টি আছে, সমদৃষ্টি আছে, তো তারও যেহেতু সমস্ত সমদৃষ্টি রয়েছে, সেই কারণে তিনি স্বরাজ্যম অধিগচ্ছতি, নিজ রাজ্যকে লাভ করেন। দেখো এখানে অধিগচ্ছতি, গচ্ছতি শব্দটা আছে, গম ধাতু থেকে গচ্ছতির রূপ হয়, এখানে অর্থ হয়ে গেল প্রাপ্নতি। অর্থটা কি হয়ে গেল? প্রাপ্নতি মানে লাভ করা, মানে গমন ধাতুর অর্থ যেমন যাওয়া, সেরকম লাভ করা বা জ্ঞান জানা, এরকম অর্থ হয়ে যায়। তো এখানে অধিগচ্ছতি ছিল, স্বরাজ্যম অধিগচ্ছতি, অর্থাৎ তিনি ব্রহ্মভাবকে লাভ করেন, যেহেতু তার সমদৃষ্টি আছে। সমদৃষ্টি থাকাতে তিনি স্বরাজ্য লাভ করেন, মানে নিজ রাজ্য। এটা অন্যের রাজ্যে আমরা আছি, এটা আমাদের রাজ্য নাই, এটা হলো সংসারের রাজ্য। এখানে আমাদের নিজস্ব কোনো, মানে একটা নির্দিষ্ট কোনো ঘর নেই, ঘর ভাড়া নিতে হয়। এখানে আমরা সব ভাড়া দিয়ে থাকি, ভাড়াটি আমরা রাখি। এই শরীরটা আমি কিছুদিনের জন্য ভাড়া নিয়েই নিয়েছি, আর 70 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর, 110 বছর, যার যেমন ক্ষমতা, টাকা পয়সা আছে, মানে যার যেরকম কর্ম, সেই অনুসারে একটা শরীরকে লিজ নিয়েছে। তা 100 বছরে যদি লিজ হয়, তাহলে 100 বছরের পরে এই শরীরটি ছেড়ে দিতে হবে ভাড়া। ওই 100 বছরই তো লিজ ছিল, আর বাড়িটাও ধ্বংস হয়ে যাচ্ছে, বাড়িটাও জীর্ণ হয়ে যাবে। কেউ 70 বছরে লিজ নিয়ে আসছে, কেউ 10 বছরে লিজ নিয়ে আসছে, 10 বছরের পরে তাকে চলে যেতে হবে। সুতরাং এইরকম কত ভাড়া ঘর আমি নিয়েছি। এই জন্মে এই শরীরটা ভাড়া নিয়েছি, এর আগের জন্মে আরও অনেক শরীর পেয়েছি ভাড়া ঘর। তো ভাড়া ঘরে বেশি দিন লোকে থাকতে দেবে? বাড়ির মালিক কী বলবে, চলো চলো চলো, এটা আমার মেয়ের বিয়ে, এখন ঘরটা ছাড়তে হবে, এরকম বলে দেবে কি না? কাজে ভাড়া ঘরে থাকতে থাকতে আমাদের খুব কষ্ট হয়েছে। আমার তো নিজস্ব একটা ঘর আছে, আমার নিজস্ব একটা রাজ্য আছে, স্বরাজ, নিজ রাজ্য, স্বরাজ আছে। এই স্বরাজের ভাবটা হলো স্বরাজ্য। এই স্বরাজ বা স্বরাজ্য লাভ করার জন্যই স্বাধীনতা সংগ্রামীগণ তারা সংগ্রাম করেছেন, তারা স্বাধীনতা লাভ করতে চান। হ্যাঁ, আমরা কোনো পরাধীন, মানে কোথাকার অধীন? শরীরের অধীন, ইন্দ্রিয়ের অধীন, মনের অধীন, বুদ্ধির অধীন, তোমার অধীন। তোমার এই আশ্রমে আছে, কাজেই মহারাজ ভোরে উঠতে হবে, ওখানে যেতে হবে, ভান্ডারা থেকে যেতেই হবে আপনাকে, না ইচ্ছা না হলেও আমাকে যেতে হবে, কেননা যেই আশ্রমে যেরকম সেটা মানতে হবে। কাজে আমি পরাধীন হয়ে গেলাম। তো আমি আসলে যদি মনে করো আমার নিজেরই আশ্রম হয়, তথাপি আমি তো পরাধীন। কার অধীনে? শরীরের অধীনে, ইন্দ্রিয় অধীনে, মনের বুদ্ধির অধীনে আছি। মানে তারা যা বোঝে তাই করতে হচ্ছে আমাকে। কিন্তু আমি স্বাধীন হতে চাই, পরের অধীনে থাকবো না। পর মানে অনাত্মার অধীন, অনাত্মার অধীন হয়ে গেছে। আর স্বাধীন কখন হব? যখন নিজের মধ্যে স্থিত হব, নিজের স্বরূপকে জানো, তখন আমি স্বাধীন। তাহলে ওই পরাধীনতা দূর করার জন্য আমাকে সংগ্রাম করতে হবে। সংগ্রাম কি? শ্রবণ মনন নির্দেশন সংগ্রাম, মানে সাধনা করতে হবে। তবে এর জন্য অনেক শরীর চলে যেতে পারে আমার, এই জন্মে যে লাভ হবে এমন কোনো কথা নেই। অনেক যদি বাধাবিঘ্ন থাকে, তাহলে বহু নাম জন্মনামন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা সুদূর্লভতে, অনেক অনেক জন্ম লেগে যেতে পারে। তো সংগ্রাম করেও আমি স্বাধীন হতে পারিনি, পরবর্তী জন্মে আবার সংগ্রাম করব, মানে সাধনায় লেগে যাব।
এইভাবে বারবার সংগ্রাম করতে করতে একদিন ব্রিটিশ সরকারকে যেতেই হবে ভারত ছেড়ে। অর্থাৎ যে অনাত্মা পদার্থের অধীনে আমি ছিলাম, যেগুলিকে আমি আমি মনে করছিলাম ওটাই আমার ঘর, ওটাই আমি, সেই পরাধীনতা থাকবে না, তাদের অধীনে থাকবে না। অর্থাৎ অনাত্মাতে আত্মবুদ্ধি আর থাকবে না। তখন নিজের মধ্যে আত্মবুদ্ধি, অহং আত্মাতে আত্মবুদ্ধি হবে। আর তখনই আমার সারাজ্য লাভ হবে, তখনই আমার পরম আনন্দ আর অনর্থের নিবৃত্তি হয়ে যাবে। আর পরাধীন হলে আমার অনর্থ, মানে এখানে মনে করেন যারা কাজ করছে, এটা করো না কেন, সেটা করো না কেন, বলো কিনা, তাতে শরীর খারাপ, সেটা তুমি বুঝতেই চাইছেন, বলে আমার শরীর খারাপ, বলে ওসব বাহানা ছাড়ো, এটা ধার দিতে হবে এখন, বলে কিনা। তাহলে পর আমাদেরও সেই রকম, আমার ভালো লাগছে না, অথচ আমাকে এই কষ্টটা ভোগ করতে, কষ্ট আমি চাইছি না, কিন্তু কষ্ট আমার ভোগ করতে হচ্ছে। এই যে একটা পরাধীনতার মধ্যে ছিলাম, সংগ্রামের ফলে জন্ম জন্ম সংগ্রাম, আমাকে সংগ্রাম করতে হতে পারে। বহুনাম জন্মনাম অন্তে জ্ঞানবান মাং প্রপদ্যতে বাসুদেব সর্বমিতি স মহাত্মা স্বরূপ। তখনই আমার আনন্দ, তখন আর কোনো অনর্থ নেই, কোনো দুঃখ নাই। কেন আমার ঘরে আমাকে কে বলবে, সেখানে আমি একা আছি। আমি কীভাবে আছি? ব্রহ্মস্বরূপ হয়ে আছি। অর্থাৎ ব্রহ্মস্বরূপে আমার তখন স্থিতি হয়ে গেছে। ব্রহ্মবিদ আপনতি পরম, ব্রহ্মবিদ ব্রহ্মই ভবতি, ব্রহ্মবিদ যিনি, তিনি ব্রহ্মস্বরূপেই হয়ে যান। সুতরাং আমার থেকে অতিরিক্ত আর কিছু নেই, দ্বৈত নেই। আর দ্বিতীয় থাকলে আমার ভয় হতো, এখন দ্বৈত নেই, এখন আমি অজর অমর অভয় হয়ে গেছি। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পুরাণের একটা বচন আছে, সেটা আমি আগামীকাল, আমি স্মৃতি বচন বললাম, মনুসংহিতা, গীতা, শ্রুতি বচনের মধ্যে বিরাধর্মী উপনিষদ, কেনা উপনিষদ, কঠোপনিষদ, আর পুরাণের একটা বচন আছে, আরও বচন আছে, সেটা আগামীকাল আপনাদের কাছে বলা। হরি ওম পূর্ণমদা পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদাচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ পরমা